একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে, অন্যদিকে তখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বেলডাঙ্গা। ঝাড়খণ্ডের পর এবার বিহারে জেলার আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড শনিবার সকাল থেকে। শনিবার সকালে প্রথমে বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। ফের খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকদের মারধর করার অভিযোগ ওঠে। একই সঙ্গে হুমায়ুন কবির বেলডাঙ্গায় প্রবেশ করতে গেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিকে সকালে বেলডাঙ্গা স্টেশন লাগোয়া রেল গেটে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। ব্যাহত হয় ট্রেন পরিষেবা, আটকে পড়ে ট্রেন। কৃষ্ণনগর লালগোলা শাখায় ট্রেন চলাচল থমকে পড়ে। বেলডাঙ্গার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত আরপিএফ এবং আরপিএসএফ বাহিনী মোতায়েন করা হয়। বেলা গড়াতেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের হঠাৎ র্যাফ নামানো হয়, লাঠিচার্জেরও অভিযোগ ওঠে। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। বিশেষ করে মুর্শিদাবাদবাসী, এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না। আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো। কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছি হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম? কেন? যে আমাদের হয়ে, মুর্শিদাবাদবাসীর হয়ে, বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে। কিন্তু তাকে বিধানসভায় কোনোদিন আমরা দেখতে পাই না, কোনো নিউজেও দেখতে পাই না। কেন? কেন? এগুলোর কারণ কি? এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা, আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ঝোলানো। এটা নির্যাতিত হয়েছে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেরাতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টে, আমনোর থানায়। সেখানে 10 থেকে 11 বছর ধরে আমরা ফেরি করি। সেখানে এখন যে সমালোচনা চলছে, এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবেন নিয়ে ঘুরে বেড়াই। আমাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টে তো কি ইন্ডিয়ান সিটিজেন কিছু নাই। কালকে ডিএম স্যার বলছে আমরা একটা কার্ড বানিয়ে দেবো, সে কার্ডে তো আমাদের নাম লেখা থাকবে, সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে, লাস্টের টাইটেল থাকবে শেখ কিংবা মোহাম্মদ কিংবা আলী কিংবা হোসেন। সেই সবগুলো। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম, বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশ বলি মারছে। আমি পাসপোর্ট দিয়েছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে, মেরে তাড়ি দিয়েছে। আমরা সেখানে ভয়ে পালিয়ে এসেছি। তাহলে আধার কার্ড দেখি, আধার কার্ড তারা চলিয়ে দিতে চাইছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। সেখানে দেখা যায় ক্ষিপ্ত জনতা রাস্তায় নেমেছেন। রাস্তার ধারে থাকা যাবতীয় ফ্লেক্স, ব্যানার উপড়ে ফেলা হচ্ছে, লাথি মারা হচ্ছে তার উপরে। এলাকায় একজন পুলিশকেও দেখা গেল না। কোথায় গেল পুলিশ? উঠছে প্রশ্ন। আর এই নিয়েই আমরা কথা বলেছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি কি বলছেন শুনবো। দেখুন, মুর্শিদাবাদের অনেক গরিব মানুষের ছেলে, যাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে, তাদের বাড়ির পরিবাররা আছে, লোকজন আছে, কারো মা বাবা আছে, স্ত্রী পুত্র সন্তানরা রয়েছে। তারা মুর্শিদাবাদের সেইভাবে কর্ম না পেয়ে, তারা অধিকাংশ মুর্শিদাবাদের মানুষ, কেউ নির্মাণ শ্রমিক, কেউ অন্যান্য হকারি করে, কেউ অন্য কাজে যুক্ত থাকে। পাশে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, কেরল, তামিলনাড়ু, বোম্বাই, এসব জায়গায়। কিন্তু কেরলে বা তামিলনাড়ুতে কোনো সমস্যা এখন অব্দি সেইভাবে হয়নি। কিন্তু বিহারে, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় প্রতিনিয়তই কিন্তু বাঙালি
বলে তাদের বাংলা ভাষা বলার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে। এমনকি বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মধ্যে যে মুসলিম সম্প্রদায়, তাদেরকে আরো বেশি বেশি করে আক্রমণ করা হচ্ছে। এই উদ্ভূত পরিস্থিতিতে আমি রাজ্য প্রশাসনকে বলবো, যেসব পাশের রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এসবগুলো তাদের অবিলম্বে বন্ধ করার দরকার। তাহলে বাংলার রাজনীতি দূরে সরিয়ে রেখে ব্যক্তিগত সাম্প্রদায়িক ভাবে সম্প্রদায়ের লোকরা যেভাবে আক্রান্ত হচ্ছে, তারা যখন পুরোপুরি রাস্তায় নেমে এই ধরনের উচ্ছৃঙ্খল আন্দোলনে নেমে পড়বে, তখন অনেক সমস্যা আরো বাংলার মাটিতে হুমায়ুন বাবু, তৈরি আপনি হবে। গতকাল আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির সঙ্গে। সে কি বলছে দেখুন। আন্দোলনকারীরা যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধেই স্লোগান দিচ্ছিলেন। কাজে মুসলিম ভোট ব্যাংক যে একটা বাধার মুখে একটা যে ঝটকা পড়ছে রাজ্য সরকারের ভোট ব্যাংকে, যে একটা সামনে 26-এর বিধানসভাতে যে এর ফল পড়বে, সেটা কিন্তু এখন অব্দি মনে হচ্ছে। কারণ পাশাপাশি বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে, কংগ্রেস, সিপিএম, তারাও কিন্তু ওয়াকআপ নিয়ে কিন্তু একদম প্রত্যেকটি পাড়ায় পাড়ায় পৌঁছে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। পাশাপাশি শ্রমিক নিয়েও কিন্তু প্রচার চালাচ্ছে। তবে রাজ্য সরকারের যে সকল বিধায়করা আছে তারাও প্রতিনিয়তই চেষ্টা করছে এটাকে রিকভারি করার। আমাদের মুর্শিদাবাদের যে সকল প্রতিনিধিরা আছে তারা কিন্তু প্রতিনিয়তই এই ভোট ব্যাংকটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেইটার যেমন চেষ্টা করছে, সেই রকমই কিন্তু পরিযায়ী শ্রমিকগুলোর সাথেও তারা পাশে থাকছেন, তাদের কাছে যাচ্ছেন, তাদের পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সেটা যেমন হচ্ছে তেমনি প্রশাসনও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। কারণ প্রশাসনের কালকের যে তৎপরতা, বৃহস্পতিবারের যে এই শুক্রবারের যে তৎপরতা, শুক্রবারের তৎপরতায় জেলা শাসক নিজে উপস্থিত হয়ে বলেছেন যে কন্ট্রোল রুম খোলা হবে পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং কন্ট্রোল রুম থেকে যদি কোনো রকম সমস্যায় পড়ে কোনো পরিযায়ী শ্রমিক, সেখান থেকে কিন্তু সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই কন্ট্রোল রুমের নাম্বারও কিন্তু প্রোভাইড করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কালকেই কন্ট্রোল রুমের যে টেলিফোন নাম্বার সেটিও দেওয়া হয়েছে, এবং সেটা বলা হয়েছে যে কোনো রকম অসুবিধা হলে আপনারা যোগাযোগ করুন। কিন্তু যে কারণে এই পরিযায়ী শ্রমিক নিয়ে এতটাই মুর্শিদাবাদে উদ্বিগ্ন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে ওভার টেলিফোন বা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টের মাধ্যমে কিন্তু আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। যে ঘটনাটা ঘটেছে, হুমায়ুন কবির জানালেন যে বড়ুয়া মোড়, বেলডাঙ্গা বর্মা যে মোড়, সেই মোড় অবরোধ চলছে, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে জানতে পারে যে আবারও এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে, তাকে বেলডাঙ্গাতে ভর্তি করা হয়েছে হসপিটালে, এবং খবর ছড়িয়ে পড়ে সে মারা গিয়েছে, সেই খবরও কিন্তু ছড়িয়ে পড়ে। তারপরে আবারও মানুষজন উত্তপ্ত হয়ে ওঠে, আবারও উত্তেজনা সৃষ্টি হয়। রোড ব্লক, যে গুরুত্বপূর্ণ রোড বড়ুয়া বেলডাঙ্গার যে 3 মাথার মোড়, সেই রোডটা কিন্তু ব্লক করেই দীর্ঘক্ষণ আন্দোলন চলে, এবং দফায় দফায় বিক্ষোভ দেখানো চলছে, দফায় দফায় চলছে এখনো অব্দি যেটুকু জানা যাচ্ছে। তবে পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু এখনো অব্দি পরিস্থিতি পুরোপুরি যে কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে সেটা কিন্তু হয়নি। এবং পাশাপাশি যে সুতির যে ঘটনা, বিগত দিনে এক পরিযায়ী শ্রমিককে মেরে দেওয়ার ঘটনা ঘটেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।